আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বানিয়ে দেখাবো আঙুল গজা। আমি জানি না এটা কোন এলাকার মানুষ কী নামে ডাকে, কিন্তু আমাদের এখানে এটাকে আঙুল গজাই বলা হয়। এটা বানানোর জন্য একটা পাত্রে কিছুটা ময়দা, এটা আটা দিয়েও বানানো যায়। প্রায় সময়ই আমার বাসায় ময়দা না থাকলে এটা আমি আটা দিয়ে বানাই, কারণ আমাদের বাসায় এই আঙুল গজাটা সবাই পছন্দ করে। বাইরের বানানো আঙুল গজা কিনতে যেটা পাওয়া যায় আর কি, সেটার মধ্যে একটা তেলের আষ্টে ঘ্রাণ থাকে, যেটা আমাদের কারো কাছেই ভালো লাগে না। আর এটা বিকালের নাস্তায় চায়ের সাথে শুধু শুধু যে কোনো সময় খাওয়া যায়, এজন্য আমাদের বাসায় এটা প্রায় বানানো হয়। এজন্য আমি ময়দা বা আটা যে যেটা নেন, তার মধ্যে পরিমাণ মতো লবণ ও কিছুটা তেল দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আটা আর তেলটাকে খুব ভালোভাবে মেশাতে হবে। হ্যাঁ, আটার সাথে তেলটা ভালোভাবে মিশেছে কিনা সেটা বোঝার একটা সহজ উপায় হলো, আটাটা ঠিক যখন এভাবে মুঠ করে ধরে রাখলে এরকম শক্ত দলা বেঁধে যাবে, ঠিক তখন বুঝতে হবে যে হ্যাঁ, আমার তেল আর আটাটা বেশ ভালোভাবে মিশেছে। এই পর্যায়ে আমি একটু একটু করে এটার মধ্যে পানি মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। একবারে বেশি পানি দিয়ে নেবেন না, কারণ বেশি যদি পানি হয়ে যায় তখন আবার কিন্তু এটা হবে না, সুন্দর হবে না আর কি। তো এই জন্য আমি একটু একটু পানি মিশিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছিলাম। ডোটার উপরে আমি একটু তেল ব্রাশ করে কিছুটা সময় রেস্টে রেখে দেবো, তাহলে ডোটা আরও সুন্দর এবং সফট হয়ে থাকবে, আর আমাদের আঙুল গজাটাও খুব সুন্দর হবে। এরপর ডোটাকে আমি কিছু সময় আবার সুন্দরভাবে মথে নেব। এরপর এ থেকে একটা কিছুটা অংশ নিয়ে সেটাকে আমি রুটির মতো করে বেলে নেব। হ্যাঁ, তবে রুটির মতো অতটা পাতলা করব না, কিছুটা পুরো রাখবো। রুটিটা বেলার সময় আমি পিঁড়িতে কিছুটা তেল মেখে নেব, যাতে পিঁড়ি বেলনের সাথে আটাটা লেগে না যায়। রুটিটা যত পাতলা হবে গজাগুলো তত চিকন চিকন ও মুচমুচে হবে। আমাদের বাসার সবাই গজাগুলো চিকন চিকন হলে সেটাই খেতে পছন্দ করে, এই জন্য আমি রুটিটা একদম পাতলা করে বেলে নিয়েছিলাম। এরপর আমি চাকু দিয়ে এরকম রুটিটাকে বেশ লম্বা লম্বা কয়েকটা টুকরো করে সেটা দিয়ে আমি চিকন চিকন করে গজা কেটে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন পুরো প্রসেসটা আমি কিভাবে করছি। আমার মনে হয় এসব কিছু কিছু জিনিস ঘরে বানিয়ে খেলেই সেটা আমাদের জন্য স্বাস্থ্যকর। যদিও এই খাবারটাই খুব একটা স্বাস্থ্যকর নয়, তবুও বাইরের ওই পোড়া তেলে ভাজার থেকে ঘরে বসে নিজেরা বানিয়ে খেলে সেটা আমাদের জন্য অনেকটাই স্বাস্থ্যকর হয়। আমার গজাগুলো কাটা শেষ হলে সেটাকে আমি এবার ভাজতে চলে যাব। এর জন্য একটা কড়াইতে আমি তেল নিয়ে, যখন তেলটা হালকা গরম হয়ে আসবে তখনই আমি এর মধ্যে গজাটা দিয়ে দেব। হ্যাঁ, তবে এই যে গজাটা দলা পেকে আছে, মানে একটার সাথে আর একটা লেগে আছে, এটা নিয়ে টেনশন করার কোনোই দরকার নেই। এটা তেলে দেওয়ার কিছুক্ষণ পর এটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করলেই গজাটা একদম খুলে খুলে যাবে, ছেড়ে ছেড়ে যাবে। এটা নিয়ে টেনশনের কোনো কিছুই নেই। একদম তেলের মধ্যে দিয়েই সাথে সাথে নাড়া দিতে যাবেন না, তাহলে কিন্তু গজাগুলো একটা আরেকটার সাথে লেগে যাওয়ার চান্স থাকে। একটু তেলে কিছুটা সময় থাকার পর চামচ দিয়ে হালকা নাড়াচাড়া করলেই দেখবেন গজাগুলো একদম ছেড়ে ছেড়ে গিয়েছে। আমি গজাগুলোকে উল্টে পাল্টে ভেজে গোল্ডেন ব্রাউন হওয়ার আগ পর্যন্ত এটাকে ভেজে নিয়েছি। এভাবে প্রত্যেকটা ব্যাচ একে একে করে ভেজে নেব। আপনাদের সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার কিছুক্ষণ পর এটাকে আস্তে আস্তে নাড়া দিলে একদম পুরো গজাগুলো আস্তে আস্তে খুলে আসে। যে দেখতেই পাচ্ছেন পুরো প্রসেসটা আমি আবারও একটু দেখিয়ে নিলাম। আমার গজাগুলো ভাজা শেষ, এখন এগুলো শিরায় যাওয়ার জন্য একেবারে প্রস্তুত। এজন্য আমাকে আগে শিরাটা তৈরি করে নিতে হবে। তো শিরা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ চিনি এবং হাফ কাপ পানি। অবশ্য আমি এখানে হাফ কাপের একটু বেশি পানি দিয়ে নিয়েছিলাম, সেটা আমাকে আবার জাল করে কিছু সময় শিরাটা ঘন করতে হয়েছে। তো এই জন্য আমি আপনাদের বলছি যে 1 কাপ চিনির জন্য হাফ কাপ পানি একদম পারফেক্ট মেজারমেন্ট। শিরাটার যখন দেখবেন বুদবুদগুলো একদম ছোট হয়ে এসেছে, ঠিক ওই পর্যায়ে বুঝে নিতে হবে যে হ্যাঁ, আপনার শিরাটা প্রস্তুত, এখন এর মধ্যে গজাটা দিয়ে দেওয়া যায়। তো শিরাটা প্রস্তুত হয়ে গেলে আমি চুলাটা নিভিয়ে নিয়ে এর মধ্যে গজাগুলো একে একে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটার সাথে সাথেই করতে হবে, বেশি সময় দেরি করা যাবে না, দিয়ে সাথে সাথে নেড়ে ফেলতে হবে যেন চিনিটা জমাট বেঁধে না যায়, সব গজার ভিতর একদম ভালোভাবে মিশে যায়। এই হচ্ছে আমার গজার ফাইনাল লুক। এটা যে কতটা মজার হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে, নিজেরা ঘরে একবার বানিয়ে দেখুন। অবশ্যই দোকানে
দোকানেরটা আর ঘরে বানানোটা কম্পেয়ার করে দেখবেন যে কোনটা বেশি ভালো লাগে। আর ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।